প্রচন্ড ভয়ানক জায়গা, এমন জায়গা আমি দেখিনি। রাজার বাসা যে কতটা ভয়ানক হইতে পারে সেটা যদি আপনারা দিনাজপুরের রাজবাড়িতে আসেন তাহলে বুঝতে পারবেন। আপনাদেরকে সোনি আটের হরর মুভি দেখতে হবে না, আপনারা দিনাজপুরের রাজবাড়িতে চলে আসবেন। রাইট নাও এই মুহূর্তে আছে আমি দিনাজপুরের রাজবাড়িতে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন রাজবাড়ির গেটটা। তো এই রাজবাড়ির যত ইতিহাস, যত কাহিনী আছে আমাদের দিনাজপুরের, মানে আমাদের দিনাজপুর নামটা সাধারণত রাজার নাম থেকেই আসে। তো এই রাজবাড়ি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি মূল ভিডিওটা সম্পূর্ণই দেখবেন। দিনাজপুর বাস টার্মিনাল থেকে পূর্ব দিকে হাফ কিলোমিটার এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে রাজবাড়ির যে মূল ফটকটা আছে সেটা। মূল রাজবাড়িতে ঢোকার জন্য এমনই আপনাদেরকে আরও 4টা গেট অতিক্রম করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার গেট। এটা দিয়ে এন্ট্রি করার পরে আপনারা 3 নাম্বার গেটটা দেখতে পাবেন। এই গেটটার উপরে আপনারা একটা সিংহ দেখতে পাবেন, যেটা দেখলে একটু রাজা রাজা ফিল হয়। আর এই গেট দিয়ে এন্ট্রি করার পরে এদিকে আপনারা একটা পূজা মণ্ডপ দেখতে পাবেন। আর এই সাইডটাতে হচ্ছে এটা হচ্ছে 4 নাম্বার গেট। এই গেটের পরে আর কোনো গেট নেই। তো এই গেট দিয়ে ঢোকার পরে আপনারা যে রাজার যে মহলগুলো আছে সেগুলো দেখতে পাবেন। তো এই গেট দিয়ে এন্ট্রি করার সময় এই গেটে সবসময় আপনারা দেখবেন অনেকগুলো কুকুর থাকে। আজকে একটা কুকুর ছিল। তো তারপরে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা মণ্ডপ তাদের। তো এইখানে দুর্গা উৎসব পালন করা হয়। আর এইখান দিয়ে আমাদেরকে যাইতে হবে যে রাজার যে ভবনগুলো ছিল সেগুলোতে। ফাইনালি আমি চলে আসলাম দিনাজপুর রাজবাড়ির মূল ভবনে। আপনারা দেখতেই পাচ্ছেন ভবনগুলোর অবস্থা এতটাই ভুতুরে, বাইরে থেকে দেখলে ভয়ঙ্কর লাগতেছে। ভিতরের দিকটা দেখলে আপনারা আরও অবাক হয়ে যাবেন। তো ভিতরে যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের গেট। এই গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। মূলত এটা হচ্ছে আমাদের দিনাজপুর রাজবাড়ির একদম ভিতরের অংশটা। তো আপনারা যারা যারা এখানে আসবেন অবশ্যই এই মূল জায়গাটাতে আসার চেষ্টা করবেন। তো এখানে আসলে আপনারা অবশ্যই একটু ভয় পাইতে পারেন, কারণ এখানকার অবস্থা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে একটা ভয়ানক অবস্থা। রাতের বেলা তো কেউ একা থাকতে পারবে না বলে মনে হয়। একাই আসলে আপনারা মোটামুটি ভিতরে যাইতে একটা ভয় কাজ করবে আপনাদের মাঝে। এখন বর্তমানে এই রাজবাড়ির একদম মূলে আছি, মাঝখানে আছি আমি। উপরে দেখতেই পাচ্ছেন কত বড় বড় তৎকালীন আমলে কত বড় বড় বিল্ডিং ছিল। তো ওই বিল্ডিংয়ের একদম ছাদ বরাবর আমি এখন যাওয়ার ট্রাই করব। তো দেখি আমি কোন দিক দিয়ে যেতে পারতেছি। তো মূল গেট থেকে ঢোকার পরে আপনাদেরকে যে সিঁড়ি পাবেন, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে যাইতে হবে। দেখছেন তৎকালীন আমলেও টাইলস ছিল, কত আমলের এগুলা, কত আগের। তো জায়গাটা প্রচণ্ড ভয়ানক। তো দেখতেই পাচ্ছেন যদি আপনারা এখানে উঠেন তাহলে আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই দেখেন এইখানে মানুষ যাবে কেমনে। এটা হচ্ছে নিচতলা, এটা হচ্ছে 2 তলা। তো এইখানে যাওয়ার জন্য এই যে এইটুক রাস্তা আছে, এটুক দিয়ে আমাদেরকে যাইতে হবে, তাছাড়া উপায় নেই। তাছাড়া আপনারা যাইতে পারবেন না। যাওয়াটা যদিও রিস্ক, আমি আপনাদেরকে যাব অবশ্যই। দেখি যাইতে পারতেছি কিনা। এই যে শেষমেশ আসলাম এইখানে। দেখেন জায়গাটা কতটা ভয়ানক। এটা 2 তলায়। এদিক দিয়ে আসার পরে এই জায়গায় ভবন, তারপরে ছাদে যাওয়া যাবে। আমি দেখি যাইতে পারতেছি কিনা। এই যে ভবন, দেখি অনেকটা লাভ দিতে হবে। এই যে ভবনগুলো দেখতেই পাচ্ছেন তৎকালীন যুগের কত উন্নত ভবন। দেখেন রাজবাড়ির ভিতরে। তো দেখি আমরা কোন দিকে যাইতে পারতেছি। এই মুহূর্তে আছি আমি রাজার বাসায়, দিনাজপুরের রাজার বাসায়। তো এই যে বিল্ডিং ভবনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো তৈরি করা হয়েছিল মোটামুটি 1600-1700 সালের দিকে। তো তারপর থেকে যখন রাজা বিলুপ্ত হয়ে যায়, তারপর থেকে কোনো রকম যত্ন ছাড়া এই ভবনগুলো এখনও টিকে আছে। কি রহস্য মানুষ বুঝে না। তো এগুলো যদি একটু রিপেয়ার করা হয়, আমাদের যে বর্তমানে যে নতুন যে বিল্ডিংগুলো আছে সেগুলোর থেকে বেশি শক্ত হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা, রাজার বাসা যে কতটা ভয়ানক হইতে পারে সেটা যদি আপনারা দিনাজপুরের রাজবাড়িতে আসেন তাহলে বুঝতে পারবেন। আপনাদেরকে সোনি আটের হরর মুভি দেখতে হবে না, আপনারা দিনাজপুরের রাজবাড়িতে চলে আসবেন। সে যেদিকে তাকাবেন সব দিকে আপনারা জঙ্গল ছাড়া কিছু দেখতে পাবেন না। আপনারা যদি কোনো মতনে এইখান থেকে পা ফুসকে যদি পড়ে যান তাহলে অবশ্যই আপনাদেরকে জঙ্গলে পড়ে যেতে হবে। নিচে কি আছে না আছে আপনারা কখনো বুঝতে পারবেন না। দেখি আমি আরেকটু উপরে যাইতে পারি কিনা। এক ভবন থেকে অন্য ভবন যাওয়ার জন্য আপনাদেরকে মনে হচ্ছে যে এখানে আমি গেমে আছি, লেভেল পার করে যাইতে হচ্ছে। এইখানে আপনাদের এদিকে যাওয়া যাবে কি? বাসার উপরে গাছ দেখতে পারবেন আপনারা, ছাদে গাছ প্রাকৃতিকভাবে। তো আমি যদি একটু ওইদিকে যাই, ওইদিকে গিয়ে যদি উপরে ওঠা ট্রাই করি, জঙ্গলি পোকামাকড়ও থাকতে পারে, অনেক রিস্ক নিয়ে যাচ্ছি।
এই জায়গাটা একটু পরিষ্কার আছে, কেউ থাকে মনে হয় এখানে। খুবই ভয়ানক ভয়ানক জায়গা একটা, প্রচন্ড ভয়ানক এই জায়গাটা। দেখেন আপনারা, প্রচন্ড ভয়ানক জায়গা, এমন জায়গা আমি দেখি নেই। মানে শরীরে কি যেন চুলকাচ্ছে প্রচন্ড, মানে বুঝতে পারতেছি না মানে কি হচ্ছে এইখানে। আপনারা এলাকাটা একটু দেখেন, নিস্তব্ধ, মানে এইখানে মানে দেখতে পারবেন না তেমন কেউ, মানে যারা যারা একটু ঘুরতে আসে তারাই আর কি। আপনারা যারা যারা দিনাজপুরের রাজবাড়ি ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই নিজের সেফটি মেনটেন করে আসবেন, কারণ নিজের সেফটি সবার আগে। ঘুরতে ঘুরতে একটা জিনিস রিয়েলাইজ করতে পারবেন, শরীরে কি কামড়াচ্ছে বুঝতে পারবেন না, প্রচণ্ড চুলকাচ্ছে শরীরে সব জায়গায়। মানে কি জানি বলে, জঙ্গলে যে পোকাগুলো থাকে না ওগুলো কামড়াচ্ছে, মানে বুঝতে পারা যাচ্ছে না। আর এক রকমের পাতা থাকে যেটা শরীরে লাগলে খুবই মানে জ্বালা পোড়া করে, আছে মনে হয় খুবই। তো আসছি তো এই রাস্তা দিয়ে, এখন বের হবো এই ছোট রাস্তা দিয়ে। তো এই দিক দিয়েও যাওয়া যাবে, রিক্স হবে। যেই পথে আসছি আমি ওই পথে ব্যাক করি, সাবধানে যাইতে হবে। এই জায়গায় যে জায়গা আছে সব ভয়ানক জায়গা, এইটুকু আর অল্প আছে আমার। এই যে এখন সিঁড়ি পেয়ে গেছি। আপনারা যদি সাইড থেকে ভবনগুলো দেখেন তাহলে এমন দেখতে পাবেন। তো একদম টপ ফ্লোরে যাওয়ার চেষ্টা করলাম, যাইতে পারলাম না, সম্পূর্ণ মনে হয়। এখানকার রাজা মহারাজা রানীরা যেখানে মানে যেই পুকুরে গোসল করতো, আমরা এখন সেই পুকুরে যাচ্ছি। এদিক দিয়ে উঠা যাবে, এই যে এদিক দিয়ে নামতে হবে। এখানে অনেক সুড়ঙ্গ আছে, আপনারা জানি না এগুলো কোন কাজে ব্যবহার হয়। এই যে ভিতরে দেখেন কতটা ভয়ানক। যাই হোক, কেউ থাকে মনে হয় এখানে। তো আমরা এগুলা অনুসন্ধানে না যাই, এরকম সুড়ঙ্গ অনেক আছে। এই যে ভিতরে কি হয় আল্লাহ জানে। এই সেই পুকুর, যে পুকুরে মহারাজা রানী সহ অনেকেই গোসল করতো। আমরা জানি যে মানে যেখানে রাজবাড়ি থাকবে সেখানে একটা পুকুর থাকবেই। তো এইটা হচ্ছে আমাদের দিনাজপুর রাজবাড়ির পুকুর, যেখানে রাজা রানী মহারানী সবাই এখানে গোসল করতো, স্নান কাজ সারতো। আর রাজবাড়িটা হচ্ছে যে এই সাইডে। তো এটার ফুল ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। দেখুন কতটা ভয়ানক জায়গা, মানে আপনারা দিনের বেলা আসলেই ভয় পেয়ে যাবেন, রাতে তো দূরের কথা। দিনের বেলায়ও যদি আপনারা এই রাজবাড়িতে আসেন তারপরও এই জঙ্গলের ভিতরে যাওয়ার ট্রাই করবেন না, কারণ এই জঙ্গলে অনেক রকমের খারাপ ছেলেবেলে থাকে যারা নেশা করে, ইয়াবা খায়। দিনাজপুরের রাজবাড়ি সম্পর্কে সবারই এটা জানা। এই সাইডটাতেও আছে আপনাদের ভবন, অনেক ভবন আছে রাজবাড়ির ভিতরে, মানে অনেক বড় জায়গা। আর এই জায়গার ভিতরে অনেক কিছু আছে, আপনারা মানে যদি ইটগুলা দেখতে পাচ্ছেন কত পুরাতন ভবনের, এগুলো সবই পুরাতন। রাস্তা আছে, রাস্তাগুলো ভালো আছে, এইগুলা দিয়ে আপনারা আশেপাশে ঘোরাঘুরি করতে পারেন। দেখি এদিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে কিনা। এটা ওই রাস্তাটাই, এদিক দিয়ে বের হয়ে যাবে, এদিক দিয়ে। মানে ভবনগুলো এতটাই পুরাতন হয়েছে যে দেখেন ভবন ফাটে ওইখানে গাছ বের হয়ে গেছে। আর ছোট ছোট গাছ না, অনেক বড় বড় গাছ। প্রত্যেকটা ভবনই সেম কাহিনী, প্রত্যেকটাই। তো এই রাস্তা দিয়ে আমরা এখন বের হয়ে যাব। তো এই ছিল আজকে দিনাজপুর রাজবাড়ি সম্পর্কে আমার ফুল ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা সবাই খুব এনজয় করছেন। তো এমনই ভ্রমণ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পাইলে আমি অবশ্যই উৎসাহিত হই নেক্সট ভিডিও বানাইতে, আরও আমাকে উৎসাহিত করে।